ওয়াও, জাস্ট ওয়াও, কি লাগছে ভিউটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। সো আজকে আমি ব্লগ শুরু করছি আমার বাঘাউদ্দিন বাড়ি থেকে। তো তোমরা অনেক দিন ধরে দেখাও পুরো বাঘাউদ্দিন বাড়ি। সো আজকে ফাইনালি গুড মর্নিং। সো আজকে মানডে বাঘাউদ্দিন বাড়ি থেকে আমার ব্লগ শুরু করছি। আর তোমাদের কালকের ব্লগ কেমন লাগলো তো জানিও কমেন্টের মাধ্যমে। বাঘাউদ্দিন বাড়ি ভেতরটা এই যে হলঘর। তো ওই সাইডটা ভাড়া আছে, তো দেখাচ্ছে না। এই হচ্ছে ভাড়া বাড়ি, মানে মা, এটা হচ্ছে আমি, এটা তোমরা চেনো, মা, বাবা, আর এটা আমার দিদি ঠাকুমা। তোমরা আমার বাবা মাকে দেখলে, মা তো রিসেন্টলি এক্সপায়ার করেছে। সো কী বলবো, সেই দুঃখের কথা। আর বাবা থাকে হচ্ছে পন্ডিচেরি, তো আমার দিদির কাছে। আমি এখানে আপাতত কেউই থাকে না, পুরো বাড়িটাই ফাঁকা, তো আমি থাকি। আর আমিও চলে যাব। তোমরা হয়তো জানো না, আমার মেনলি চেন্নাইতে অফিস। সো এখন টেম্পোরারি জাস্ট ওয়ার্ক ফ্রম হোম করছি এখানে, বাট আমার অ্যাকচুয়াল কিন্তু চেন্নাইতে, আমিও চেন্নাই শিফট করে যাব। তো দেখা যাক কবে থেকে ডাকে। তো আমি প্রথম চেন্নাইতেই ছিলাম, সো কিছুদিনের জন্য কলকাতায় এসেছি, তখন আমাকে কলকাতা বেলটা দেখতে বলেছে, তাই জন্য আর আপাতত আমি এখানে আছি, বাট আমিও চলে যাব চেন্নাই। তো তখন থেকে তুমি চেন্নাইয়ের ব্লগই দেখবে। এখন টেম্পোরারি কলকাতাতে আছে। আমার মাকে মারাত্মক ভালোবাসতাম, সো মা চলে যাওয়াতে ওটা অ্যাকসেপ্ট করতে পারিনি, বহুত মিস করছি মাকে। সো মা, তুমি যেখানেই থাকো তুমি ভালো থাকো, নেক্সট জন্মে আমি তোমারই আবার ছেলে হতে পারি। সো ভগবানের কাছে এটাই চাইছি, সেকেন্ড টাইমও আমি আমার মারই ছেলে হই। কী বলবো, বলতে গেলে ভেতরটা থেকে ফেটে যায়। কী বলবো, কারণ আমি আমার মার ক্লোজ ছিলাম, মানে বলে বোঝাতে পারবো না কতটা ক্লোজ ছিলাম। সো হঠাৎ করে মার এই চলে যাওয়াটা একদমই নিতে পারিনি, বলতে গেলে করতে। চলো, তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30। তো আমি কামালগাছি চলে এসেছি। এই মিষ্টি ঘুম থেকে উঠে গেছে। আমার বাইক, গাড়ি, সাইকেল সব পার্ক করা পার্কিংয়ে, বৃষ্টি পড়ছে দেখো। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সো ওয়াও, জাস্ট ওয়াও, কি লাগছে ভিউটা। এখন বাজে দুপুর 2টো। জাস্ট ওয়েদারটা দেখো, পুরো কালো করে এসছে, অপূর্ব লাগছে। মানে ঝমঝম করে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। ধেয়ে বৃষ্টি আসছে আর ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। সো জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই। উফ, ঠান্ডা ওয়েদার, কি সুন্দর লাগছে। তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি হচ্ছে অর্পি আর মামির দাঁতের এক্সরেটা করার জন্য। তো পুচকে আর মিষ্টুকে সেলিমপুর দিয়ে তো ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গোলপার্ক না গড়িয়াহাটের ওই সাইডটায়। তো ওখানে এক্সরে অর্পি আর মামি এক্সরেটা করবে। তো দেন দেখা যাক কী হয়। তো এক্সরেটা খুব দরকার ছিল, তোমাদের তো জানোই যে অর্পির দাঁতের প্রবলেমটা রয়েছে। ওরা যতক্ষণ না এক্সরে না হয় ততক্ষণ কিছু কনক্লুশনে আসতে পারবে না। তো মেন প্রায়োরিটিতে ওই এক্সরেটা করাতে যাচ্ছি। প্লাস ওয়েদারটা দেখো, ব্যাপক, পুরো বৃষ্টি, পুরো আকাশ কালো, অসাম লাগছে। সকাল থেকে শুধু মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝাঁকে বৃষ্টি হচ্ছে। শুরু থেকে তোমাদের সারপ্রাইজ ব্লগটা শুরু হবে। সো উই আর ভেরি এক্সাইটেড। সাথে আই থিঙ্ক তোমরাও দেখে মজা পাবে, নতুন একটা কিছু হতে চলেছে। তো এখন কিছু বলবো না, কালকে থেকে থাকো, পরপর আসতে থাকবে ব্লগগুলো। আই থিঙ্ক যদি, ফিঙ্গার ক্রসড, যদি
সব কিছু নেটওয়ার্ক সব ঠিকঠাক থাকে, তো পরপরই ব্লগ আসবে, কোনো প্রবলেম হবে না। তো ডেইলি লাইফটা তোমরা ডেইলিভাবেই দেখবে। তো লেটস গো। এখন বাজে 4টে, তো বেরিয়ে গেছি এখান থেকে। তো যাচ্ছি এখন ফার্স্টে তোমাদের যেমন বললাম তো ফার্স্টে যেমন তোমাদের বললাম মিষ্টি আর পুচকিকে সেলিমপুরে রাখবো। তো এখন তারপরে রেখে চলে যাব হচ্ছে গোলপার্ক বা গড়িয়াহাটে, আমি জানি না প্রপার জায়গাটা কোথায়। তো অর্পি আর মামিকে নিয়ে ওই দাঁতের এক্সরে করানোর জন্য। তো যাই, অলরেডি লেট হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ খোলা থাকে, অত শুনছি সারাদিনই খোলা আছে। আর যদি হয়ে যায় তো গুড, যদি না হয় তো আবার অন্যদিন যেতে হবে। আই হোপ যাতে আজকে হয়ে যায়। আমরা পৌঁছে গেছি, গোল পার্কেই আছে জায়গাটা, সাউথ সিটি কলেজের পাশে। তো আমরা তো অর্পি আর মামি গেছে হচ্ছে স্ক্যান করাতে, তো ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। পুরো কালো করে এসছে, দেখো হালকা হালকা ডিজলিংও স্টার্ট হয়েছে। তো আমি ওয়েট করি, তো ওরা করে আসলেই বেরিয়ে যাবো, বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি হচ্ছে দেখলাম। ও হয়ে গেছে, এখন যাচ্ছি সেলিমপুর। এক্সরে হয়ে চলে এসছে অর্পি আর মামি। তো এখন দাঁত গোনা চলছে। তোর একটা দাঁত কম আছে। 32ই হবে, 32টা তো বলে। আমি হবে একটা না, এই তো এইটা আর এইটা, হ্যাঁ এই দুটো আর এই দুটো। আরে হ্যাঁ, এর ভেতরেও আছে আরো, মানে মাড়ির ভেতরে আছে, তো সেটাই দেখছে আর কি, মাড়ির ভেতরে এতটা আছে। এই দেখুন আমার দাঁত, আমার দাঁত। এখন যাচ্ছি সেলিমপুর। তো বৃষ্টিও আসছে, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেছে। তো লেটস গো, খিদে পেয়েছে, এবার গিয়ে খাবো। তো চলে এসেছি গোল পার্কের ফুচকার দোকানে। খুব জোর খিদে পেয়েছে। অর্পি মিত্র ক্যাফেতে খাওয়াই না না অন্য, হ্যাঁ সবার জন্য মা ওরা ভেজ খায়, তো অসুবিধা হয়ে যাবে তখন। তো তারপর বলবে যে না মাছের তেলে ভেজেছে, ওটা নন ভেজ, তখন আরেক সমস্যা হবে। তো ঠিক আছে, ফুচকা দিয়ে স্টার্ট করি। তো আমরা ফুচকা খাবো, মিষ্টি আর ফুচকাদের জন্য নিয়ে যাবো। তো এখন আমি ফুচকা খাচ্ছি। বৃষ্টি আসলে ভিজে যাবো। সব হয়ে গেছে, যাচ্ছি। ফুচকা নেওয়া হয়ে গেছে, আমি জন্য চা নিলাম। খেয়েছে ওই তো নিচ্ছি। এটা কি এই দোকানের চাটা? হ্যাঁ হ্যাঁ লিকার। হুম। মাইরি এই ফুচকাওয়ালা যেহেতু এখানে গোল পার্কে বেচে বলে 100 টাকায় 30টা ফুচকা, 50 টাকায় 15টা। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এটা হরলিক্সের সাথে ফ্রি দেয়। বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরেই বৃষ্টি পড়ছে। তো দরজা করে এসে দেখি মিষ্টু মাস্ক বানাচ্ছে, আরাধ্যার প্রজেক্ট, স্কুলের প্রজেক্ট। তো সেই অনুযায়ী একটা বিড়াল বানাচ্ছি আমি। এটা বিড়াল? কেন কালো বিড়াল হতে পারে না? ড্রেসের মানে ব্যাপার সাথে দেখো সব কালো বিড়াল। আমি কখন বললাম হতে পারে না? তো তুমি এরকম তাকালে কেন? বিড়াল কালো বলে বিড়াল না নাকি? এই বিড়ালের মা ডগও বানাতে পারছি, রাজভোগ বানাতে পারছি। এখনো 5 ঘন্টা হয়নি। সো গুড মিষ্টু, অল দ্য বেস্ট ফর ইউর বিড়াল। এখন বাজে 6:30।
তো এখন খেতে বসেছি, মারাত্মক খেতে পেয়েছে ফুটে ফুটে খাওয়া। তো এই যে, তো লাঞ্চটা এখন করব, করে তারপর ওপরে যাবো। না খাবো না। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে কথা বলছি, আবার খেয়ে নি, লেট হয়ে গেছে অনেক। মানে ব্ল্যাক করলে কি হয়, পুরো আপনার আসবে, পুরো ব্ল্যাক আসবে। এটা ব্রাউন করলে আপনার এটা আসবে, আর লাইট ব্রাউন করলে এটা আসবে। আর এখানে এটা বলছো রেড মেহগনি ব্রাউন আর জলটা কি ঠান্ডা। কি আরাম বল। এই একটা জিনিসে বড্ড আরাম, কেউ মাথাটা ধুয়ে দেবে। শুধু তোকে লাইটটা ডিম করে দিতে হবে, আবার তুই ডাক্তারকে শুরু। একটা না এমনি একটা স্পা করবো, রোজ ওখানে গিয়ে মাথাটা ধরবো। হেভি লাগছে, হেভি। এটা হচ্ছে বিফোর কালার লুক, আফটার কালার মেকওভার হবে। না তুই তো ওই হাইলাইটও করবি না। মানে উঠে গেছে এত তাড়াতাড়ি। কতদিন তাও জানুয়ারি 30। আমি হয়েছিলাম 26-এ হয়েছিলাম। তো অর্পিরও হচ্ছে এখন কালার, দাদা করছে। ওর থেকে হেভি লাগবে। তো এখন এসছি পিসফুল স্যালন, এটা হচ্ছে অভিষেকটার ওখানে বাইপাসের ওপরেই। ভালো পিসফুল আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকে শুটিং হচ্ছে। সৌরপি কালার স্টার্ট হয়ে গেছে। সৌরপি কেমন লাগছে? ডার্ক করলে পুরো ব্ল্যাক হবে, ব্ল্যাকের ইয়েতে আসবে। এটা লাইট করলে লাইট ব্রাউন আসবে। ও আচ্ছা, ও যত ডার্ক করবে তত একটুখানি কালচে হয়ে যায়, ওর ব্ল্যাকিশ হয় তত। Blackish টা। না না বেশি ব্ল্যাকিশ। এটা তোমার ফোন ডিফারেন্সিয়েট করা তাহলে তা না হলে কোনো ফিক্স করে কোনো মজা নেই, মানে বেকার হয়ে যাবে। অর্পির কালার হয়ে গেছে, এখন ওয়াশিং চলছে। তো অর্পি হয়ে গেছে, তো কালার হালকা হালকা বোঝা যাচ্ছে। কালকে রোদে ভালো বুঝতে পারবো। সুন্দর লাগে, সুন্দর। অর্পি বিগ থামস আপ। টপ সার্ভিস ফিউচারে এখান থেকেই নেব, তার সাথে এন্টারটেনমেন্ট ফ্রিও পাবে। তো ভালো লাগছে, পিসফুল স্পাতে এসে খুব ভালোই সার্ভিস পেয়েছি। আর তোমার নামটা কি বলো? সুকুমার। সো আমি আমার ছোট ব্লগ আজকে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। সো প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অলওয়েজ। অ্যান্ড টিল দেন পিস, গুড নাইট, টাটা। চলো আবার কালকে থেকে নতুন ব্লগ, এক্সাইটিং ব্লগ স্টার্ট হচ্ছে। আই হোপ তোমাদের ভালো লাগবে। টাটা।